আসসালামু আলাইকুম। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই আইপিএলে মোস্তাফিজ আজকে সবচাইতে ভালো বোলিং করেছেন। ইভেন প্রথম দিনের ৪ উইকেটের চাইতেও আজকে মোস্তাফিজের বোলিং শেপটা সবচাইতে ভালো ছিল। বিশেষ করে প্রথম ওভারে মোস্তাফিজ ৪ টা বল ইনকামিং করেছেন। এক্সাক্টলি ৪ টা বল ইনকামিং যেগুলো ডানহাতি ব্যাটারের জন্য ভেতরের দিকে ঢুকছে। মোস্তাফিজ ইজ নট নোন ফর দ্যাট। হি ইজ নট নোন ফর শেপিং দ্য বল ইন টুয়ার্ডস দ্য ব্যাটার। অর্থাৎ ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে ঢুকবে ডানহাতি ব্যাটারের জন্য, এর জন্য মোস্তাফিজ নোন না। একটা ব্যাপার হতে পারে তা হচ্ছে প্ল্যানের একটা পরিবর্তন। কারণ এর আগের সময়গুলোতে আমরা দেখছিলাম যে মোস্তাফিজ অনেক বেশি ওয়াইড অফ দ্য লাইন বোলিং করছিলেন। উইকেট টেকিং এক ধরনের অ্যাপ্রোচ তার মধ্যে ছিল। ফিল্ডার আমরা দেখছিলাম যে গালি, শর্ট থার্ড ম্যান এইরকম অঞ্চলে ফিল্ডার ছিল। কিন্তু আজকে মোস্তাফিজকে যে বিষয়টা দেখা গেছে অনেক বেশি স্টাম্প টার্গেট করে বোলিং করা, সর্বোচ্চ হয়তোবা ফোর্থ স্টাম্প করিডোর দিয়ে বেরিয়ে গেছে বল, এমনটা আমরা দেখতে পেয়েছি। আদারওয়াইজ মোস্তাফিজ আজকে লাইনে খুবই টাইট ছিলেন, যেটা এই টুর্নামেন্টে আগে আমরা আসলে দেখতে পাই নাই। আগে যেটা খুব স্বাভাবিকভাবে প্ল্যান থাকতেই পারে যে কোনো টিমের, আমরা দেখছিলাম যে মোস্তাফিজ অনেক ওয়াইড অফ দ্য ক্রিজ বোলিং করছেন, ব্যাটার সেগুলোকে শর্ট খেলছেন, হয়তো বা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে ৪ বেরিয়ে যাচ্ছে, এই ধরনের বোলিং আমরা দেখেছি। আজকে সবচেয়ে অবাক করা বিষয়টা আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে অন্যতম বড় ফাইন্ডিংস এর জায়গাটা, আই এম নট শিওর যে তিনি এই ইনকামিং বলগুলো নিয়ে চেন্নাই সুপার কিংসে কাজ করছিলেন কিনা বা ডোয়েন ব্রাভোর সঙ্গে কাজ করছিলেন কিনা। আজকে তাকে ৪টা ইনকামিং বল করতে দেখে আমি খুবই অবাক হয়েছি। একটু ক্লোজলি খেয়াল করে দেখেন যে মোস্তাফিজুর রহমান যখন বলটাকে ছাড়ছেন, তার রিস্টের পজিশনটা, তার রিস্টটা কিন্তু আপওয়ার্ড বা একটু ওপেন রিস্ট অবস্থায় রয়েছে। আফটার দ্যাট রিস্টটা একটা টুইস্ট করে রিস্টটাকে ক্লোজ করছেন এবং বলটা ছাড়ার পর খেয়াল করে দেখেন তার বলের সিম পজিশনটা কিন্তু টুয়ার্ডস ফাইন লেগ, ফাইন লেগের দিকে সিম পজিশনটা যাচ্ছে এবং বলটা পিচ করার পর বলের একটা রোলিং হচ্ছে। সো এই জায়গাটা মোস্তাফিজের কাছ থেকে খুব রেয়ার। কাট নিউওয়ালস যখন এসেছিলেন তখন মোস্তাফিজ ট্রাই করেছিলেন, বাট এতটা কন্ট্রোলের সঙ্গে আজকের আগে আসলে খুব বেশি মোস্তাফিজকে দেখা যায় নাই। আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলবো এই ম্যাচে, সেটা হচ্ছে মোস্তাফিজের স্টক লেন্থের জায়গাটা খেয়াল করে দেখবেন। প্রথম ওভারের প্রথম ২টা বলে কিন্তু সামনের দিকে করেছেন, যেটা আগে মোস্তাফিজের কাছে দেখা যেত। এখন মোস্তাফিজের স্টক লেন্থে কিন্তু অনেকটা পেছনের দিকে, অর্থাৎ মোস্তাফিজ ৫ থেকে ৬ মিটারের যে জোনটা রয়েছে এই জোনটাতে তিনি স্টক লেন্থ রাখেন। বাট আজকে যেহেতু স্টাম্প টার্গেট করছেন, মোস্তাফিজকে দেখা গেছে একটা ভিন্ন প্ল্যানে, একটা ভিন্ন স্ট্র্যাটেজিতে স্টাম্প টার্গেট করছেন এবং সামনের দিকে তিনি বোলিং করে যাচ্ছেন। খেয়াল করে দেখবেন মোস্তাফিজ ৩ নম্বর ওভারটাতে শশাঙ্ক সিংকে যখন বোলিং করেছেন, ওই সময়টায় এসে রোল অফ দ্য রিস্ট কাটার গুলো দেওয়ার চেষ্টা করছেন এবং ব্রডকাস্টিং এ দেখানো হচ্ছিল তার রোল অফ দ্য রিস্ট কাটারের যে ভ্যারিয়েশনটা মুতাইয়া মুরলীধরনের মতো মনে হচ্ছে। মুতাইয়া মুরলীধরন, বাঁহাতি মুতাইয়া মুরলীধরন, তিনি একটু জোরের উপর বোলিং করছেন। আপনারা রিস্ট ওয়ার্কটা দেখতেই পাচ্ছেন মোস্তাফিজুর রহমানের। সো হি হ্যাজ লটস অফ ভ্যারিয়েশনস, যেটা আসলে বলা হয় যে তার ভ্যারিয়েশনের জায়গা নাই। হ্যাঁ, লিমিটেশন তো অবশ্যই আছে, কিন্তু সত্যিকার অর্থে ওই রোল অফ দ্য রিস্ট, যে ফ্লেক্সিবল রিস্টে মুতাইয়া মুরলীধরনের মতো বোলিং করেন, ওইটা কিন্তু আসলে কেউ করতে পারে না। আরেকটা জায়গা বলবো সেটা হচ্ছে সিম আপ কাটার গুলো মুস্তাফিজ করতে পারেন। ডেফিনেটলি হয়তো বা আগের মতো ধারালো আপনি দেখতে পান না, কিন্তু করতে পারেন। আজকে একটা নতুন জিনিস আমরা দেখলাম, সেটা খুব শার্পলি মুস্তাফিজ করেছেন ইনকামিং বলগুলো। তবে সত্যিকার অর্থে মোস্তাফিজকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, মোস্তাফিজ লখনউয়ের সঙ্গে এত মার খাওয়ার পরও তাকে কিন্তু স্কোয়াড থেকে ড্রপ করেনি চেন্নাই। কেন ড্রপ করেনি তার পেছনে কারণটা হচ্ছে যে মার খেয়েছেন। ওই দিন যে স্ট্র্যাটেজি ছিল মোস্তাফিজের উইকেট টেকিং স্ট্র্যাটেজি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সেকেন্ড দিন লখনউর সঙ্গে সেকেন্ড ম্যাচটায় মোস্তাফিজের লাইন ম্যানেজমেন্ট, লেন্থ ম্যানেজমেন্টের ঝামেলা ছিল। কিন্তু প্রথম দিনও তিনি যে বোলিং করেছিলেন সেটা লখনউয়ের ঘরের মাটিতে, ওই দিন আমার কাছে মনে হয় যে ওইটা প্ল্যান অনুযায়ী বোলিং করেছিলেন। আমরা দেখছিলাম যে ওয়াইড অফ দ্য ক্রিজ বল করছিলেন এবং ফিল্ড সেটআপটাও করা হয়েছিল ওই অনুযায়ী। কিন্তু আজকে মোস্তাফিজকে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় রোলটা দেওয়া হয়েছে টার্গেট দ্য স্টাম্প, এবং তিনি ওই স্টাম্প টার্গেট করে বোলিং করে গেছেন। হাইয়েস্ট যেটা বাইরে সেটা কিন্তু ফোর্থ স্টাম্প করিডোরে। হ্যাঁ, লাস্টের ওভারে বাঁহাতি ব্যাটারকে অ্যাওয়ে ফ্রম দ্য ক্রিজ তিনি বোলিং করেছেন স্যাম কারেনকে, সেটা স্ট্র্যাটেজিক্যালি। কিন্তু সত্যিকারের অর্থে আজকে মোস্তাফিজের যে বিষয়টা দেখা গেছে, আমার কাছে মনে হয় আজকে তাকে ব্যবহার করা হয়েছে ওইভাবে স্টাম্প টার্গেট করে বোলিং করার জন্য বা উইকেট করিডোরটা মেইনটেইন করে বোলিং করার জন্য, যেটা আগের ম্যাচগুলোতে আমার কাছে মনে হয় যে উইকেট টেকিং বোলিং করানো হয়েছে মোস্তাফিজকে, আজকে তাকে দিয়ে কন্টেন্ট বোলিং করানো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।